আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। সর্বপ্রথম আজকে সকালের ডায়েরি শুরু করার আগেই আমি প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের, যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আ এবং দ্বিতীয়ত আমি আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করছি। আজকে সকালের ডায়েরির যেই কোরআন তেলাওয়াতের অংশটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা যদি বলি যে সূরাতুল বাকারার ১৫৫ নাম্বার আয়াত। এটা দিয়ে আপনি বুঝবেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, কি দিয়ে পরীক্ষা করবেন আমাদেরকে? আল্লাহ কত স্পষ্ট করে বলে দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিক সুবহানাল্লাহিল আযীম, কিন্তু আমরা এগুলোকে ভয় পাই। যেমন প্রথমেই যদি বলি যে এই আয়াতটা একটু তেলাওয়াত করি, তারপর অর্থটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المفلحون وأولئك هم المهتدون। দেখেন আমি একটু ভুল করে ফেলেছিলাম শেষের দিকে, আমি শুধরে নিয়েছি। সো তিনটা আয়াত তেলাওয়াত করেছি, ১৫৫, ১৫৬, ১৫৭। এখানের অর্থগুলো হচ্ছে ১৫৫ যে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি দিয়ে, কখনো ক্ষুধা অনাহার দিয়ে, কখনো বা জান মাল সম্পদ এবং ফসলাদির ক্ষতি সাধন করে। যারা ধৈর্যের সাথে এর মোকাবেলা করে, তুমি সেই ধৈর্যশীলদের জান্নাতে সুসংবাদ দান করো। আচ্ছা, মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন ভাই? আমার ভাই কেন পাঠিয়েছিলেন? পরীক্ষা স্বরূপ, তাই না? তো এখন আল্লাহ তাআলা অবশ্যই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন। দেখেন যে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয় ভীতি দিয়ে, কখনো ক্ষুধা অনাহার দিয়ে, কখনো জান মাল ও ফসলাদির ক্ষতি সাধন করে। যারা ধৈর্যের সাথে এগুলো মোকাবেলা করে, তুমি সেই ধৈর্যশীলদের জান্নাতে সুসংবাদ দাও। হ্যাঁ, ৫৬ নম্বর আয়াতের অর্থ, যখন তাদের উপর কোনো বিপদ আপদ আসে তখন যারা বলে নিঃসন্দেহে আমরা আল্লাহ তাআলার জন্য, ইন্না লিল্লাহি, নিঃসন্দেহে আমরা আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং একদিন আমরা অবশ্যই তার কাছে ফিরে যাব, এটাতে কোনো সন্দেহ নেই। তো বস্তুত এরা হচ্ছে সেসব ব্যক্তি যাদের উপর রয়েছে তার মালিকের পক্ষ থেকে পাওয়া অবারিত রহমত এবং করুণা। এরাই হচ্ছে সঠিক পথপ্রাপ্ত। আপনি তাহলে দেখুন না, আমরা যখন উচ্চশিক্ষা অর্জন করি তখন আমরা কত ভয় করি, উরে আমার চাকরি হবে না, আমি অভাবে থাকবো বোধহয়, আমি আমার পরিবারকে খুব ভালো করে দেখতে পারবো না বোধহয়। তারপরে হচ্ছে কত রকমের আরো, দেখবেন আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে, আপনার টিচার হতে শুরু করে, আরে কি করিস, চাকরিতে জয়েন করিসনি, কিংবা কি আর্নিং কি করিস, হ্যাঁ, মানে এত বিড়ম্বনার শিকার আপনাকে হতে হবে আপনি যখন ইউনিভার্সিটি লেভেলটা শেষ করবেন, গ্রাজুয়েশন লেভেল। সো দেখেন, ও, যদি আপনি চাকরি না করেন তখন বলবে কি, আরে চাকরি করিস না, খাবি কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা খাবি কি বলি, কত বড় অন্যায় কথা বলি আমরা। আরে বিয়ে করবি, বউকে কি খাওয়াবি? আরে ও তো চাকরি বাকরি করে না, কি খাওয়াবে? চিন্তা করেন তো, কত বড় ডেঞ্জারাস কথা, এটা মারাত্মক কথা। এটা আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে যাওয়া এই কথা বলে। আল্লাহ নিজেই বলেছেন, আমি ক্ষুধা দারিদ্রতা, মাল জান সম্পদ, হ্যাঁ, সবকিছুর ক্ষতির ইয়ে করে তোমাদেরকে পরীক্ষা করব। সো এই যে কোরআন যারা পড়ে না, তারা জীবনের আসল উদ্দেশ্যও জানে না, কিভাবে পরীক্ষা করা হবে সেটাও জানে না। একটুখানি পরীক্ষায় পড়লেই, একটু অর্থ সম্পদের ক্ষতি হলেই তারা হায় হায় রব তুলে ফেলে। আরে আমার এটা ক্ষতি হয়ে গেল, আরে উনি চলে গেল, আরে উনি, মানে একটা হইচই ফেলে দেয়, যেটা আসলে মুসলিমরা কখনোই করে না। আপনি তাকিয়ে দেখুন না, প্যালেস্টিনিয়ানদের দিকে তাকান না দেখি,
আল্লাহ আমাদের নিজেদের মাফ করুন আমাদের অক্ষমতার জন্য, আমরা সেখানে যেতে পারছি না যুদ্ধ করার জন্য। সো তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা দিচ্ছেন, তারা অটল। এক মায়ের হচ্ছে ৫-৬ জন সন্তান, স্বামী সহ সব বোম্বিং এ মারা গেছে, ইসরায়েলি বোম্বিং এ। তিনি বলছেন তারা সবাই শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায়, আল্লাহু আকবার, এবং আমি খুশি। কিন্তু তিনি কান্না করছেন। শোক তো সবারই আসে, হারানোর বেদনা, কিন্তু ওটা নিয়ে হইচই করার কিছু নাই। আমরা আমরা ইহকাল থেকে পরকালকে প্রাধান্য দেই, ইনশাআল্লাহ দিব, সবসময় দিব ইনশাআল্লাহ। পৃথিবীতে আমাদের যত কঠিন পরিশ্রমী করতে হোক আমরা করব, কিন্তু আমরা কখনো ২ নাম্বারি করব না, আমরা কখনো হারাম ইনকাম করব না, আমরা কখনো পরিবারের জন্য, পরিবারকে ১ রাত ২ রাত ১ বছর ৫ বছর ১০ বছর সুখে রাখার জন্য কখনোই আমরা ভুল পথে, আল্লাহর নিষিদ্ধ করা সেই পথে আমরা অর্থ উপার্জন করব না, জীবনেও না। মরে যেতে পারি, না খেয়ে থাকতে পারি, ৩ বেলার জায়গাতে আমি হাফ বেলা খেলাম, ১ বেলার খাবার ৩ বেলা ভাগ করে খেলাম, কিন্তু আমি অবৈধ পথে যাব কেন? এগুলো একটু চিন্তা করুন তো। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই তাহলে তো বাংলাদেশে দুর্নীতি থাকতো না এত ইমানদার মানুষ থাকলে। হ্যাঁ, আসলেই থাকতো না। বাংলাদেশের পরিস্থিতি কোন সরকার যে এসে চেঞ্জ করতে পারবে আমি জানি না। কোনো সরকার পারবে বলে আমার মনে হয় না, একমাত্র ইসলামিক আইন ছাড়া। কারণ ইসলামিক আইনের বাস্তবায়নই হচ্ছে একমাত্র এগুলার দুর্নীতি রুখতে পারবে। চুরি করছেন, হাত কেটে দিবে। জেনা করছেন, দৌড়া মেরে দিবে, পাথর মেরে মেরে ফেলবে। দুর্নীতি করে টাকা পাচার করছেন, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিবে। জনগণের সম্পত্তি আত্মসাৎ করছেন, মৃত্যুদণ্ড দিয়ে দিবে। সো এই যে এক্সিকিউশন অফ দ্য জাস্টিস, হ্যাঁ, যে কি বলবো এটাকে, ক্যাপিটাল পানিশমেন্ট, হ্যাঁ, এইগুলো আসলে ইসলামিক রীতিতে যা আছে সবগুলোর এক্সিকিউশন হলেই কেবল এগুলো কমানো সম্ভব। আর যারা মানবতার কথা বলে তারা দেখেন অন্যান্য দেশের চুরি করা, ডাকাতি করা, দুর্নীতি করার টাকাগুলো তাদের দেশে নিয়ে তারা উন্নয়নের বুলে আওড়ায়। আমেরিকা, ধূর্ত কানিং ফক্স, জারজদের আড্ডাখানা। হ্যাঁ, আপনি ওয়েস্টার্ন যত কিছু চাকচিক্যময় সবকিছু দেখেন, জারজদের আড্ডাখানা, বাস্টার্ড। যেদিকে তাকাবেন, জানলা দিয়ে তাকাবেন বাস্টার্ড দেখবেন, দরজা থেকে বেরোবেন বাস্টার্ড দেখবেন, ওদের সংসদে যাবেন 90% বাস্টার্ড দেখবেন। ওদের বাবার ঠিক নাই, মার ঠিক নেই, কোনো কিছুরই ঠিক নেই। তারা তারা বলে মানবতা হচ্ছে এটা। তাদের কাছ থেকে আমরা মানবতার সবক নিব না, আমরা মানবতার সবক নিব হচ্ছে আমাদের পবিত্র কোরআন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমাদের ইসলামিক যারা ইসলামিক রীতিনীতির মূল ধারক বাহক, আমরা তাদের কাছ থেকে নিব ইনশাআল্লাহ। সো মুসলিম কখনো দুর্নীতি করতে পারে না, যারা দুর্নীতি করে তারা মুসলিম বলে আমি মনে করি না। মুসলিম কখনো মিথ্যা বলতে পারে না, মুসলিম কখনো জিহাদে অমনোযোগী হতে পারে না। জিহাদকে এখন আমরা দূর দূর করে দূরে ঠেলে দিয়েছি, যার কারণে হচ্ছে আমাদের উপর সেই অপমানের খড়গ চলে এসেছে। জিহাদ এমন এক জিনিস যেটা আপনাকে প্রতিনিয়ত করতে হচ্ছে, আপনার নিজের বিরুদ্ধে করতে হচ্ছে, আপনার আশেপাশের খারাপ বন্ধু বান্ধবের বিরুদ্ধে করতে হচ্ছে, আপনার পরিবেশের বিরুদ্ধে করতে হচ্ছে, খারাপ পরিবেশের বিরুদ্ধে। সর্বোপরি যদি আপনার রাষ্ট্রনেতা কিংবা আপনার নেতা আপনাকে জেহাদের ডাক দেয়, সেটা হলো সশস্ত্র জেহাদ। তো আসলে মুসলিম হিসেবে জেহাদ নিয়েও পড়াশোনা করা উচিত, না হলে অনেকে বিপদে চলে যাবে। হ্যাঁ, যে আত্মঘাতী হামলা করবে, তারপরে হচ্ছে বিভিন্ন, এই যে দেখেন না মানুষজনকে বিভিন্ন হঠাৎ করে হত্যা করে ফেলে এরকম। তো এগুলোর নাম আসলে জেহাদ না। জেহাদের মূল চেতনা সবকিছু আমাদের জানা উচিত এবং আমাদের পড়াশোনা করা উচিত জেহাদ নিয়ে। অ্যাজ এ মুসলিম সব বিষয়ে, ইসলামিক সব বিষয়ে আল্লাহর পক্ষ থেকে কি এসছে সব কিছু নিয়ে আমাদের জানা উচিত বলে আমি মনে করি। সো জানতে হলে পড়তে হবে। কি পড়তে হবে? আল কোরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদ, যে সত্য মিথ্যার পার্থক্যকারী এই কোরআন মাজিদকে পড়তে হবে। তারপরে কিভাবে পড়বেন? একদিনে পড়ে শেষ করে দিবেন? নো, ইম্পসিবল। এটা যতই পড়বেন আপনি ততই স্বাদ পাবেন। সো প্রতিদিন সকালে আসুন আমরা কোরআন তেলাওয়াত করি অর্থ সহকারে। আর কে কি বললো, কে আমাকে দারিদ্রতার ভয় দেখালো, কে আমাকে ক্ষুধার ভয় দেখালো, কে আমাকে জানমালের নিরাপত্তার ভয় দেখালো, সেদিকে কর্ণপাত করার কোনো সুযোগ নেই। কারণ আমার রব, আমার সৃষ্টিকর্তা আমাকে বলে দিয়েছেন তিনি আমাকে এগুলোর মাধ্যমেই পরীক্ষা করবেন। কিন্তু আমি তো এখানে হার্ডওয়ার্ক করতে রাজি,
আমি তো এখানে কঠোর পরিশ্রম করতে রাজি, তাহলে আমার কিসের ভয়? হয়তো একবেলা কম খেতে হবে, এইটা কম খেলে তো মানুষ মরে যায় না ভাই। সুতরাং এত লাক্সারিয়াস জীবনযাপন করে আসলে পৃথিবীতে আপনি 500 বছর টিকতে পারবেন না। আপনার 60, 70, 80, 90, 100 বছরের মধ্যে আপনার কেল্লা ফতে। সুতরাং এই অল্প সময়ের জন্যে অন্যায় করে টাকার পাহাড় গড়ে আপনি আপনার সামনের যাত্রা, কবর যাত্রা, পরকালীন যাত্রাটাকে নষ্ট করবেন না। চলুন আমরা সবকিছু আমাদের পরকালকে কেন্দ্র করে করা শুরু করে দিই। যদি আমাদের পরকালকে আমরা কেন্দ্র করে কাজগুলো শুরু করি দুনিয়াতে, তাহলে আমাদের প্রতিটা কাজ সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা সৎ পথে থাকতে পারবো বলে আশা করি। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ আমাকে যাতে ইন্তেকালের সময় কালেমায়ে শাহাদাত পাঠ করার তৌফিক দান করেন, সৎ পথে থাকার, অবিচল থাকার ইন্তেকাল পর্যন্ত তৌফিক দান করেন, এবং সৎ পথের উপর ঈমানের সাথে যাতে আমাকে ইন্তেকাল দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।